শীত ছিল তীব্র। আমরা সবাই পানাহার ব্যতি রেখেই রোজা রেখেছিলাম। দোস্তামের লোকেরা সিগারেট পান করছিল। গোটা দিন ওজুর জন্য পানি মিলল না। আমরা জোহরের নামাজ পড়লাম তায়াম্মুম করে। আমাদের থেকে ছোট গাড়িগুলো নিয়ে নেওয়া হলো। তারপর কমান্ডারদের তাগাদায় মুজাহিদরা সমুদয় অস্ত্র এক জায়গায় জমা করতে শুরু করলো। অস্ত্র রাখার পর দোস্তাম এলো। সে দূর থেকে অস্ত্রের স্তূপ দেখল এবং মুজাহিদদেরকে ট্রাকে তুলে রওনা হবার নির্দেশ দিল। মুজাহিদদের তল্লাশি না নিয়ে এবং হাত না বেঁধে ট্রাকে তুলে দেওয়া হলো। শহরের প্রথম চেকপোস্টের নিকট দোস্তাম দাঁড়ানো ছিল। তার সঙ্গে আর কিছু মার্কিন সাংবাদিকও ছিল। ফটক থেকে শহর এবং শহর থেকে কিল্লাই জঙ্গি পর্যন্ত সড়কের উভয় পাশে সশস্ত্র সদস্যদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। অনেক বিদ্রুপকারীও উপস্থিত ছিল, যারা কয়েদিদের গাড়িতে পাথর মারত, তাদেরকে থুতু দিত এবং গালি দিত। কতিপয় লম্পট যুবক তাদের সত্য মুন্ডানো দাড়ির উপর হাত তুলিয়ে ঠাট্টা করত যে, রে তালেব, দেখো আমরা দাড়ি কামিয়ে ফেলেছি। চেকপোস্ট অতিক্রম করতেই সড়কের উভয় দিকে সশস্ত্র বাহিনী ও গাড়িগুলোর রোখ বলকের পরিবর্তে অন্য কোনো দিকে দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী আমাদের যেতে দেয়া হচ্ছে না। লোকদের হাবভাব ও দোস্তামের বিশ্বাসঘাতকতা দেখে আমি ট্রাকে যেতে যেতে মনে মনে দোয়া করলাম, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য তোমার রাস্তায় তোমার দিনের শির উচ্চ করার জন্য বের হয়েছি। আমি নিজ গৃহ থেকে কোনো জায়গা, দোকান কিংবা পার্থিব ব্যবসায়ের উদ্দেশ্যে বের হইনি। তুমি আমাকে শাহাদাত নসিব করো অথবা রেহাই দান করো। আমি তোমার ফয়সালায় রাজি আছি। প্রত্যেক সাথীর চোখে ছিল অশ্রু, ভাবালুতা প্রকাশ পাচ্ছিল। সন্ধ্যার সময় আমাদের কাফেলাকে কিল্লাই জঙ্গি পৌঁছিয়ে দেওয়া হলো। অথচ অস্ত্র সমর্পণের আগে আমাদেরকে বলক পৌঁছানোর ওয়াদা করা হয়েছিল। আমাদের গাড়ি কিল্লাই জঙ্গিতে ঘোড়া যেখানে ছিল ওখানে গিয়ে থামল। কোনো কয়েদির বিনা অনুমতিতে অবতরণ করার অনুমোদন ছিল না। সর্বাগ্রের নাম ডাকা হলো আমার। আমি নিচে নামলাম তো কমান্ডাররা আমাকে সাথে দাঁড় করিয়ে রাখলো। মুজাহিদদেরকে এক এক করে গাড়ি থেকে নামানো হলো এবং পোশাক তল্লাশি করতে লাগলো। কয়েদিদেরকে তল্লাশির পরে জমিনের একদিকে বসিয়ে দেয়া হতো। তাদের পকেট থেকে বের হওয়া টাকা ও সামান চাদর বিছিয়ে তাতে রাখা হলো। কয়েদিদের বুট, কোট, টুপি, পাগড়ি, রুমাল ইত্যাদি সব কিছু ফেলা হচ্ছিল। সামানের স্তূপ বনে গেল। ঘটনাস্থলে একজন মার্কিন পুরুষ সাংবাদিক ও মহিলা সাংবাদিক উপস্থিত ছিলেন, যারা ছবি তুলছিলেন। মাগরিবের নামাজের সময় সংকীর্ণ হয়ে আসছে দেখে আমি কমান্ডার আমের জান এবং নাদের আলী প্রমুখের কাছে নামাজ পড়ার অনুমতি চাইলাম। তারা নামাজ পড়ার অনুমতি দিতে অস্বীকার করল। ইত্য বছরে আরব কয়েদিদের গাড়ির বহর এলো। দুজন আরবের তল্লাশি নেওয়া হলো। তৃতীয় জন নেমে কিছুটা দূরত্বে গিয়ে সামান্য সময় থামল এবং তারপর হাতে হ্যান্ড গ্রেনেড ধরে সামনে বাড়ালো, যা সে পকেটে লুকিয়ে রেখেছিল। আমার পাশে প্রায় 4 মিটার সীমানার মধ্যে তল্লাশি গ্রহণকারীদের সাথে কমান্ডার নাদের আলী, পুলিশ প্রধান মাজারি শরীফ এবং হিজবে ওয়াহদাতের কমান্ডার আসাদ হাজারাহ দাঁড়িয়ে তদারক করছিল। আরব মুজাহিদ পিন বের করে হ্যান্ড গ্রেনেড হাতের তালুতে রাখলো এবং বাহু বাড়িয়ে দিল। সামনে প্রচণ্ড বিস্ফোরণ হলো। আমি মাটিতে শুয়ে পড়লাম। আমার কোনো ধরনের চোট লাগেনি। পাশে দাঁড়ানো পুলিশ প্রধান নাদের আলী এবং কমান্ডার আসাদ হাজারা বিস্ফোরণের চোটে 5 মিটার দূরে গিয়ে পড়ল। তাদের দেহ উড়ে গেল এবং বোমা নিক্ষেপকারী আরব মুজাহিদও শহীদ হয়ে গেল। ওরা মুহূর্তেই পলায়নপর হয়ে ছড়িয়ে পড়তে লাগলো।
হিজবে ওয়াহাদাতের উভয় কমান্ডার নিহত হয়েছিল। হাজারাহ গোত্রের বন্দুকধারীরা আমাকে ধরে ফেলল এই বলে যে আমাদের কমান্ডারদের তুমিই হত্যা করেছো, কারণ তুমি তাদের পাশে দাঁড়ানো ছিলে। তারাও তো মারা গেল আর তুমি নিরাপদ থেকে গেলে। আমি ওদের বললাম যে হামলাকারী জমিনে পড়ে থাকা এই আরব ছিল। ওরা আমাকে বন্দুকের বাট মেরে নিজে রাগ ঝাড়ছিল। এমত অবস্থায় আমার এই চেষ্টা ছিল যে আমি কোনো রকমে নিজেকে তালিবান কয়েদিদের মধ্যে সামিল করে নেই আর তাদের ভিতরে মিশে যাই, কেননা আমাকে তালিবান কমান্ডার হিসেবে শনাক্তকারী উভয় কমান্ডার নাদের আলী ও আসাদ হাজারাহ নিহত হয়েছিল। তাদের পর আমাকে আর কেউ চিনতে পারছিল না। হাজারাহ গানের যুদ্ধংদেহীরা চরম ক্ষুব্ধতা নিয়ে নিজ কমান্ডারদের লাশের দিকে মনোযোগী হলো। আমি ধীরে ধীরে হেঁটে কয়েদিদের মজমার দিকে এগিয়ে যেতে লাগলাম। ওরা আমাকে দেখে বন্দুক তাক করত। আমি মাটিতে শুয়ে পড়তাম, আবার উঠে বসতাম। ওরা সঙ্গে সঙ্গে বন্দুক তাক করত। এভাবে আমি কয়েদিদের মজমায় পৌঁছে যেতে সফল হলাম। আমি কয়েদিদের মাঝে হারিয়ে গেলাম। আমি আমার সাথীদের বুঝিয়ে দিলাম যে এখন আমি কমান্ডার নই, বরং সাধারণ কয়েদি। আমি নাম পাল্টিয়ে দিলাম। এখন থেকে আমাকে আব্দুল গাফফার নামে ডাকা হবে। আমরা এই হিটলার বাজির সময় মাগরিবের নামাজ পৃথক পৃথকভাবে তায়াম্মুম করে পড়লাম। অন্ধকার ছেয়ে যাচ্ছিল। হাজারাহ গানের সশস্ত্র লোকেরা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এলো। তারা আমাদের উপর বন্দুক তাক করে ফায়ার করতে যাচ্ছিল। এমত অবস্থায় দোস্তামের উজবেক সিপাহী প্রতিবন্ধক হয়ে গেল। তারা আমাদেরকে বাঁচিয়ে নিল। উজবেক সৈন্যরা হাজারাহ গান যুদ্ধাবাজদেরকে কঠোরতার সাথে দূরে ঠেলে দিল। উজবেক সৈন্যরা মাঝখানে এসে হাজারাহ গানের যুদ্ধবাজদের উপর গান তাক করল। তাদের পরস্পর সংঘর্ষ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়ে গেল। আধারি ছেয়ে যেতে থাকে। কিল্লায় উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। হিজবে ওয়াহাদাতের কমান্ডারদের নিহত হবার খবর শুনে দলে দলে সশস্ত্র বাহিনীর কিল্লায় প্রবেশ শুরু হয়ে যায়। সশস্ত্র যোদ্ধারা প্রতিশোধ নিতে অগ্নিশর্মা হয়ে কয়েদিদের দিকে ধাবিত হচ্ছিল। কয়েদিরা দেয়াল ঘেঁষে ঘাসের উপর ভরে ভরে বসে অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছিল। বড় কমান্ডারদের অনুপ্রবেশে সাময়িকভাবে রক্তারক্তি থেমে গেল। আরও একবার কয়েদিদের উপর তল্লাশির ধারা আরম্ভ করা হলো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দেওয়া হলো। তল্লাশিতে নির্দয়তা ও কঠোরতা করা হতে লাগলো। তল্লাশির পর 600 কয়েদিকে একটি সংকীর্ণ ও অন্ধকার বাংকারে বন্দি করে রাখা হলো। এই ছোট বাংকারে জায়গা ছিল কম। সবাই বসে বসে রাত কাটালাম। পা লম্বা করে শুতে পারছিলাম না। স্থানের সংকীর্ণতা ও অন্ধকারের কারণে কষ্টের তীব্রতা আরও বেড়ে গেল। রুটি ছিল না, পানি ছিল না। সবার মুখ শুকিয়ে গেল। দুর্বলতা বেড়ে গেল। আজ ছিল দ্বিতীয় রাত। আমরা ছিলাম ক্ষুধার্ত। দিনে রোজা রেখেছিলাম পানাহার ব্যতি রেখেই। প্রত্যেকে ঈশার নামাজ স্ব স্থানে বসে তায়াম্মুম করে ইশারায় আদায় করে নিলাম। সিজদার জায়গা পর্যন্ত ছিল না। আরব মুজাহিদিন আমাকে অভিযোগ করতে লাগলো যে আমরা আপনার কথায় তাদের কাছে অস্ত্র সমর্পণ করলাম, আর তারা বিশ্বাসঘাতকতা করে আমাদেরকে গ্রেফতার করে কিল্লায় বন্দি করলো। আমি আরব মুজাহিদদেরকে উত্তরে সান্ত্বনা দিতে গিয়ে বললাম যে এখন তো আমি অসহায়, কিছুই তো করতে পারছি না। আমিও আপনাদের সাথে বন্দি। রাত 10টার মতো হবে।
বাংকার প্রচণ্ড বিস্ফোরণে গর্জে উঠল এবং বারুদের ধোঁয়া ও গন্ধে ভরে গেল। উত্তরাঞ্চলীয় জোটের রক্তপিপাসু যোদ্ধারা বাতি জেলে হ্যান্ড গ্রেনেড ভিতরে ছুঁড়ে মেরেছিল, যার ফলশ্রুতিতে 7 জন তালিবান ঘটনাস্থলেই শহীদ হয়ে গেল। আহতদের এক বড় অংশ সারা রাত আঘাতের কারণে কাতরাচ্ছিল। অন্ধকারে বোঝা যাচ্ছিল না যে কে কতটুকু আহত হয়েছে। রাতটা বসে বসে অস্থিরতার সাথে যাপিত হলো। জিকির ও তেলাওয়াত করতে করতে ফজর হয়ে গেল। ফজরের নামাজ তায়াম্মুম করে বসে বসে আদায় করলাম। 25 নভেম্বর সকাল হতেই এক এক কয়েদিকে পর্যায়ক্রমে বাংকারের বাইরে এনে তল্লাশি নিয়ে এবং হাত বেঁধে এলোপাতাড়ি মারতে মারতে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়া শুরু হলো। কয়েদিদের আশঙ্কা ছিল যে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেলা 11টা বেজে গেল। বাংকারে আমরা স্রেফ 50 জন কয়েদি অবশিষ্ট ছিলাম। আচানক বাইরে থেকে তাকবীর বুলন্দ হওয়ার আওয়াজের সাথে প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং সাথে সাথেই গুলি শুরু হয়ে গেল। যুদ্ধ তখন শুরু হলো যখন হিজবে ওয়াহদাতের সাথে সম্পৃক্ত হাজারাহ বংশের এক যুদ্ধবাজ আরব মুজাহিদের তল্লাশিকালে তার পকেট থেকে পবিত্র কোরআন বের করে জিজ্ঞাসা করল যে এটা কি। আরব মুজাহিদ জবাবে বলল, এটি কোরআন মাজিদ। বদবক্ত হাজারাহ যুদ্ধবাজ অবজ্ঞার সুরে অপবিত্র উচ্চারণ করতে করতে পবিত্র কোরআন দূরে ছুঁড়ে মারল। আরব মুজাহিদ কোরআন পাকের লাঞ্ছনা বরদাস্ত করতে পারল না। সে পিছনে দাঁড়ানো অন্য এক আরব মুজাহিদকে ইঙ্গিত করল যে পূর্ব থেকেই হ্যান্ড গ্রেনেড লুকিয়ে রেখেছিল। সে নাড়া লাগিয়ে হ্যান্ড গ্রেনেডের পিন বের করে হাজারাহ যোদ্ধাদের দিকে ছুঁড়ে দিল। বিস্ফোরণে কয়েকজন উড়ে গেল। অবশিষ্ট যোদ্ধা ব্যস্ত সমস্ত হয়ে নিজের গান ওখানে ফেলে ভীত বিহ্বলিত হয়ে উল্টো পায়ে পালাতে লাগলো। ছাদে ও চূড়ায় আগ থেকে মোতায়েনকৃত বন্দুকধারীরা চারদিক থেকে তালিবানের উপর ফায়ার শুরু করলো। আরব মুজাহিদরা তাদের বন্দুক ছিনিয়ে নিল এবং নিচু হয়ে অস্ত্র তুলে বীর পুরুষোচিত মোকাবেলা শুরু করে দিল। ফায়ারিং তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এত প্রচণ্ড ফায়ারিং শুরু হয়ে গেল যে আমরা মাথা তুলে বাইরে তাকাতে পারছিলাম না। কিল্লার চার দেয়ালে ও চূড়ার উপর দাঁড়ানো উত্তরাঞ্চলীয় যোদ্ধারা পিছমোড়া করে বাঁধা নিরস্ত্র কয়েদিদের উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে লাগলো। এভাবে জোহরের নামাজের সময় হয়ে গেল। আমরা নামাজ পড়লাম, সূরা ইয়াসিন পাঠ করলাম। আল্লাহর কাছে মদদ চেয়ে সমস্ত সাথী পরস্পর গলাগলি করে মাপ বিনিময় করলাম এবং আখেরি মোলাকাত হিসেবে মিলতে লাগলাম। আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে বের করা সমস্ত কয়েদিকে শহীদ করে দেওয়া হয়েছে, আর এখন আমাদেরকেও হত্যা করা হবে। আচমকা বাংকারের বন্ধ দরজা খুলে গেল এবং এক আরব মুজাহিদ ভিতরে প্রবেশ করল। সে তার উভয় হাতে পাথর উঠিয়ে নিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হলো? সে জবাবে বলল, আলহামদুলিল্লাহ, কামিয়াবি, শুকরান। আমি আরব মুজাহিদের কথা শুনে দাঁড়ালাম এবং তার সাথে বাইরে বের হলাম। বাকি সাথীদেরকে অপেক্ষা করার জন্য বলে দিলাম। যখন বাংকার থেকে বের হলাম তখন কিয়ামতের সুগরার দৃশ্য দেখলাম। কিল্লার মাঝখানে দূর দূর পর্যন্ত শহীদদের লাশ বিক্ষিপ্ত পড়েছিল। শহীদদের হাত পিছমোড়া বাঁধা ছিল।
আরব মুজাহিদ হয়তো শাহাদাতকে কামিয়াবি বলছিল। শহীদদের মাঝখানে পড়ে থাকা অনেকে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কাতরাচ্ছিল। 20 জন নিরাপদে থাকা তালিবান সম্মুখস্থ দেয়ালের সাথে বসা ছিল। তাদের হাত পিছনে বাঁধা ছিল। আর কিছু তালিবান গর্তের ভিতর লুকিয়েছিল। তাদের কাছে গান ছিল আর তারা মোকাবিলা করছিল। চূড়া থেকে এবং চারদিক থেকে ফায়ারিং অব্যাহত ছিল। উত্তরাঞ্চলীয় জোট নিরস্ত্র কয়েদিদের রদ্দে আমল বরদাস্ত করতে পারছিল না। তখন তারা তাদের কাবু করার জন্য মার্কিন বিমানের সাহায্য তলব করল। জোহরের নামাজের পর বিমান সাড়ম্বরে কিল্লার দক্ষিণ দিকের অংশে বোমা বর্ষণ করতে লাগলো। দোস্তামের ট্যাঙ্ক কিল্লার উত্তর দিকের অংশ থেকে সামনে এগিয়ে গোলা বর্ষণ করতে লাগলো। বাইরে থেকে কিল্লার ভিতরে মর্টার তোপ থেকেও গোলা নিক্ষেপ করা হচ্ছিল। ট্যাঙ্ক, তোপ ও বিমান একযোগে অগ্নিবৃষ্টিতে লিপ্ত ছিল। চারদিক ধোঁয়া আর ধোঁয়ায় ছেয়ে গেল। ধুলা উড়তে লাগলো সবেগে। ওই ধুলাবালির কারণে আমাদের চলাফেরা সহজ হয়ে গেল। এ থেকে সুযোগ গ্রহণ করে মোকাবিলাকারী মুজাহিদিন এদিক ওদিক আসা যাওয়া করছিল এবং তারা দুশমনের গুলি থেকে নিরাপদ ছিল। ইত্যবসরে একজন আহত আরব মুজাহিদ আমার কাছে এলো, যার কর্তিত হাত ঝুলছিল, শুধু চামড়ার সাথে লেগেছিল। তার কথা ছিল, আমার হাতটা কেটে ফেলো। হয়তো তার মনে হযরত মাজাব রাদিয়াল্লাহু আনহু তাআলার সুন্নাতের উপর আমল করার খেয়াল এসেছিল। আমি তার ঝুলন্ত হাত তার বাহুর সাথে বেঁধে দিলাম। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে খুব কষ্ট হচ্ছে না তো, তখন সে জবাবে, আলহামদুলিল্লাহ, শুকরান, জুড়েম জুড়েম, আল্লাহর শকর, আমি সুস্থ আছি, একদম সুস্থ আছি বলতে বলতে ফের লড়াইয়ের উদ্দেশ্যে খন্দকের দিকে চলে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগে বাংকার থেকে বের করে বাইরে আনা তালিবান ও আরব মুজাহিদদেরকে কাতারে বসিয়ে মার্কিন সিআইএর 2 জন অফিসার তদন্ত করছিল। সিআইএ এজেন্ট ছবি তুলছিল আর ভিডিও ফিল্ম তৈরি করছিল। ওই 2 অফিসারের হাঁটুতে পিস্তল বাঁধা ছিল। একজন আফগানদের বেশ ধারণ করেছিল আর দাড়ি রেখেছিল, যখন অন্যদের ছিল লম্বা লম্বা গোঁফ। সে বিশেষ করে সকাল থেকে আরব মুজাহিদদের কাছ থেকে বিশেষ তদন্ত নিচ্ছিল, যে ক্যামেরা তুলে সাংবাদিকের রূপ ধারণ করেছিল। তখন বাংকারের নিকট থেকে বিস্ফোরণ ও ফায়ারিংয়ের আওয়াজ এলো। তখন গোফওয়ালা সিআইএর এজেন্ট তার পিস্তল বের করে সোজা তালিবানের উপর ফায়ার শুরু করে দিল। কিন্তু পূর্ব মুহূর্তেই তার পায়ের কাছে তদন্তের জন্য নিজের পালার অপেক্ষায় বসে থাকা আরব মুজাহিদ দ্রুত লাফ মেরে তার পিস্তলওয়ালা হাত কাবু করে ফেলল। আর অন্যান্য মুজাহিদরা সামনে গিয়ে তাকে চেপে ধরল এবং দেখতে দেখতেই তার কাম তামাম করে দিল। এই ঘটনা দেখে দ্বিতীয় এজেন্ট তার পিস্তলে ফায়ার করতে করতে প্রাণ বাঁচাতে উল্টো পায়ে ভাগতে শুরু করলো। মার্কিন বিমানগুলো কিল্লায় অবরুদ্ধ বন্দীদের উপর 2000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করতে শুরু করে দিল। আগুন লাগার পর ভবনসমূহ ধসে পড়তে লাগলো। ময়দানে গর্তের সৃষ্টি হয়ে গেল। বিস্ফোরণের প্রচণ্ডতায় এক এক মুজাহিদ 20 মিটার দূরে গিয়ে পড়ত। তাদের শরীর থেকে খুনের ফোয়ারা বইতে থাকে। প্রচণ্ড বিস্ফোরণে আমার কানের পর্দা ফেটে যায় এবং তা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। আমেরিকা বিশেষ ধরনের রাসায়নিক বোমাও ব্যবহার করে। আমার শরীরে এখনও রাসায়নিক বোমার চিহ্ন আছে। আমার সারা শরীর ব্যথা করছে। বিমানের বোমা বর্ষণ,
এবং দোস্তাম বাহিনীর ট্যাঙ্কের গোলা নিক্ষেপে কিল্লার অভ্যন্তরে বাধা তাদের শত শত ঘোড়া মারা যায় এবং আঘাতপ্রাপ্ত হয়। এই সময় যেসব আরব মুজাহিদ যুদ্ধ করতে অস্ত্রের জন্য উদগ্রীব ছিল তারা আমার নিকট আসে এবং জিজ্ঞাসা করে, কিল্লার অস্ত্র ভাণ্ডার কোথায়? আমি যেহেতু গাড়ি করে কিল্লায় প্রবেশ করতেই বাম দিকের একটা ওয়ার্কশপের দরজায় লাগানো সাইনবোর্ড পড়ে নিয়েছিলাম, যাতে লেখা ছিল ওয়ার্কশপ হাওয়ান ডিপো, অর্থাৎ মর্টার গানের গুদাম এবং ওয়ার্কশপ। তাই গুলি বৃষ্টিতে দিক বিদিক ছোটাছুটি করা আরব মুজাহিদদের নিয়ে সোজা অস্ত্র গুদামে পৌঁছলাম। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। ওখানে একটি ভালো মর্টার গান মিলে গেল। যখন দুটি বড় মেশিন গান, একটি আরপিজে এর রকেট, একটি কালাশিনকভ, একটি অ্যান্টি এয়ারক্রাফট গানও মিলে গেল, আমাদের তাৎক্ষণিক প্রয়োজন পূর্ণ হতে গিয়েছিল। এখন আমরা অবরুদ্ধ হয়েও মনোবাঞ্ছা পূরণ করতে পারছিলাম।